গ্রামের চাষতে হয়ে গেলাম। গাইস, সো আমার সাথে আমার বডিগার্ড আমাদের সাথে গোসল করলে আসেন বরিশালে। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের আমরা অনেক বেশি ভালো আছি। সো আরেকটা নিউ ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে ঢাকার থেকে আমরা বরিশাল যাব। তো গাইস, হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়ালাম, সিএনজিতে গ্যাস নেই, তার জন্য দাঁড়ালাম। আমরা এখন সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিতে আসি। তো গাইস, হঠাৎ প্ল্যান হয়েছে, তো তার জন্য আমরা এখনই রওনা দিয়ে দিলাম। গাইস, আমরা এখন সদরঘাটে এসে পড়লাম। আমরা এখন এই লঞ্চটাতে যাব। তো গাইস, দেখতে দেখতে লঞ্চটাও ছেড়ে দিয়েছে। A few moments later. গাইস, আমরা বরিশাল কলাপাড়া যাব। তো এখানে ঘাট করছে চাঁদপুরে, এখন আমরা দেখতেছি। তো গাইস, এটা আমার ছোট ভাই। তো গাইস, লঞ্চটা এখান থেকেও ছেড়ে দিয়েছে। গাইস, সকালবেলার ভিউটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর।
16 ঘন্টা জার্নি করার পর আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছেছি, বাট আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। আর গাইস আমরা এখন আমার খালাতো বোনের বাড়িতে যাচ্ছি। আর গাইস এখান থেকে যেতে 8-9 মিনিট লাগে ওর বাড়িতে। দ্য এনজয় টু ব্লগ গাইস, লাভ ইউ। আর গাইস এটা তো চর এলাকা, প্রচুর গরম, তার জন্য আমরা ছায়াতে বসলাম। গ্রামে এসে খেত হয়ে গেলাম, মুখের অবস্থা কি। A few moments later. তো গাইস গ্রামে এসে এখন আমরা গোসল করবো, গ্রামে চাষতে হয়ে গেলাম। তো যাই আমরা দেখেন, তো আমাদের সাথে গোসল করলে আসেন বরিশালে। গাইস গোসল করা শেষ, আর আমার কোনো ক্যামেরাম্যান নাই, ছোট বাইরে দিয়ে ক্যামেরা ধরাইতেছি, তো অনেক লাড়া ক্যামেরাটা। তো গাইস গোসল করা শেষ, এখন আমরা একটু ছায়ের ভিতরে বসলাম। কিছু বলো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নুহা, তোমার গ্রামে এসে কিরকম লাগতেছে বলো? ভালো তাকাও ওইদিকে, তোমার দাঁত কো নাই কি হয়েছে? ওয়েস কিরকম লাগতেছে বরিশালে এসে তোমার? মোটামুটি ভালো লাগতেছে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর দেখেন। ওয়ালাইকুম। তো গাইস আমরা আমার ছোট ভাইদের নিয়ে মজা করতেছি। তো এখনো দুপুরের খাবার খাই নাই, তো খাবার খাওয়ার পরে আপনার সাথে দেখা হইতাছি। আর গাইস অনেকদিন পর ব্লগ করতেছি, 4 থেকে 5 মাস পর। সো নেক্সট ব্লগটা আমি দিতাম, সো একটু প্রবলেম হওয়ার কারণে আমি আর দিতে পারি নাই। সো হঠাৎ আমরা বরিশালে চলে আসলাম, আমি এই ফার্স্ট টাইম আসছি, বাট ভালো লাগতেছে। সো দেখেন ব্যাকগ্রাউন্ডটা। আর গাইস তোমরা আমার সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, তো তোমাদের সাপোর্ট লাগবে বেশি বেশি। A few moments later. আর গাইস ব্লগটা এই পর্যন্তই ছিল, কারণ সন্ধ্যা হয়ে গেছে দেখে আর কোনো শ্যুট নিতে পারি নাই, আর আমি ঘুমাইছিলাম, তার জন্য কন্টিনিউ করতে পারলাম না। আর গাইস আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান প্লিজ, লাভ ইউ, আল্লাহ হাফেজ।